হ্যালো বন্ধুরা, নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন ব্রাজিল দলে ফেরার বড় সুযোগ। ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে এমন কিছু খেলোয়াড় আছেন যাদের নাম শুনলেই আলাদা একটি আবেগ কাজ করে, আর সেই তালিকার শীর্ষে আছেন নেইমার জুনিয়র। বহুদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর আগামীকাল আবারও মাঠে নামতে যাচ্ছেন তিনি। আর এই প্রত্যাবর্তন শুধু একটি ম্যাচের ফেরার গল্প নয়, এটা হতে পারে ব্রাজিল জাতীয় দলে তার নতুন করে জায়গা দেওয়ার সবচেয়ে বড় সুযোগ। গত কয়েক মাস নেইমারের জন্য মোটেও সহজ ছিল না। চোট, পূর্ণাভাস, ফিটনেস পাওয়ার দীর্ঘ প্রক্রিয়া, সবকিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। ফুটবলের বাইরে থেকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। কেউ প্রশ্ন তুলেছেন নেইমার কি আবারও আগের মতো ফর্মে পেতে পারবেন, আবার কেউ বলেছেন ব্রাজিল দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের ভিড়ে জায়গা কি এখনও আছে। কিন্তু যারা নেইমারকে ভালো করেছিলেন তারাই জানেন চ্যালেঞ্জের মুখে তিনি নিজের সেরা ফুটবলটা দেখাতে পারেন। আর আগামীকালকের ম্যাচটি হতে পারে সেই প্রমাণ দেওয়ার মঞ্চ। বর্তমানে ব্রাজিল জাতীয় দলের কোচিংয়ের দায়িত্বে আছেন কোচ কার্লো আনচেলত্তি। তার অধীনে দলটি নতুন একটি যুগে প্রবেশ করেছে। আনচেলত্তি ইতিমধ্যেই তরুণ প্রতিভাবান অনেক খেলোয়াড়কে সুযোগ দিচ্ছেন, কিন্তু একই সাথে তিনি জানেন বড় টুর্নামেন্ট জিতে হলে অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ। আর সেখানে নেইমার জুনিয়রের গুরুত্ব আবারও সামনে চলে আসে, কারণ ব্রাজিল জাতীয় দলের বর্তমান স্কোয়াডে অনেক প্রতিভাবান খেলোয়াড় থাকলেও বড় ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতা নেইমারের মতো খুব কম খেলোয়াড়ই আছে। তিনি শুধু একজন ফরওয়ার্ড নন, তিনি এমন একজন প্লেমেকার, একজন লিডার এবং একজন ম্যাচ উইনার। তার ক্যারিয়ারের দিকে তাকালে সেটা স্পষ্টভাবে বোঝা যায়। ক্লাব এবং জাতীয় দল দুই জায়গাতেই অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের ছাপ রেখে গিয়েছেন তিনি। গোল করেছেন, অ্যাসিস্ট দিয়েছেন, আবার অনেক সময় পুরো ম্যাচের গতিপথই বদলে দিয়েছেন একাই। কিন্তু ফুটবল অতীতের সাফল্যই সবকিছু নয়, বর্তমানের ফর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই কারণে আগামীকালকের ম্যাচটি নেইমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যদি তিনি নিজের পুরনো ছন্দ কিছুটা হলেও দেখাতে পারেন, তার গতি, ড্রিবল এবং সৃজনশীলতা, তাহলে তা সরাসরি নজরে পড়বে ব্রাজিল কোচিং স্টাফের। বিশেষ করে যখন সামনে বড় টুর্নামেন্টের প্রস্তুতি চলছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রাজিল জাতীয় দলের বর্তমানে আক্রমণভাগে প্রতিযোগিতা অনেক বেশি। তরুণ তারকারা উঠে এসেছে এবং সবাই নিজের জায়গা পাকা করতে চাইছেন। তাই নেইমারের জন্য এটা পরিষ্কার, তাকে প্রমাণ করতেই হবে যে তিনি এখনও দলের জন্য অপরিহার্য। ফুটবল ইতিহাসে আমরা অনেকবারই দেখেছি বড় খেলোয়াড়রা কঠিন সময় পার করে আবার দুর্দান্তভাবে ফিরে এসেছেন। নেইমারের ক্ষেত্রে অনেক ভক্ত সেই আশাই করছেন, কারণ নেইমার যখন ফিট থাকেন এবং নিজের সেরা খেলাটাই খেলেন, তখন তিনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি পুরো ম্যাচের বিনোদন। তার ড্রিবলিং, হঠাৎ করে পাস এবং দূরপাল্লার শট সবকিছু দর্শকদের জন্য আলাদাই আকর্ষণ তৈরি করে। আর ব্রাজিল দলের আক্রমণভাগে এমন একজন সৃজনশীল খেলোয়াড়রা সবসময় পার্থক্য গড়ে দিতে পারে। তাই আগামীকালকের ম্যাচটি শুধু একটি সাধারণ ম্যাচ নন, এটি হতে পারে একটি নতুন গল্পের শুরু। এটা হতে পারে সেই মুহূর্তে যখন নেইমার আবার সবাইকে মনে করে দেবেন কেন তাকে এত বছর ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হতো। ব্রাজিলের সমর্থকরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, তারা দেখতে চান নেইমারকে আবারও তারা সেই পুরনো জাদু দেখাতে পারেন কিনা। যদি তিনি সেটা করতে পারেন, তাহলে আমরা খুব শীঘ্রই আবারও তাকে ব্রাজিলের হলুদ জার্সিতে দেখতে পারবো। আর সেটা হবে তার প্রত্যাবর্তনের সবথেকে বড় গল্প। তাহলে প্রশ্নটা এখন আপনাদের জন্য, আপনার কি মনে হয় নেইমার কি আবারও ব্রাজিল জাতীয় দলে নিজের জায়গা ফিরে পাবেন? কমেন্ট করে জানাতে ভুলবেন আপনাদের মতামত, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।